খেয়ে নিবি। তোর ফেভারিট কিউই, আর এটা আমার ফেভারিট। আমার ফেভারিট না, এটাকে আমি ফেভারিট করে নিয়েছি। মর্নিং এভরিওয়ান, প্রান্তিক গেল অফিসে, টুইটি তো আজকে বাড়িতে যথারীতি ফল টল খাওয়া হয়ে গেছে, এখন গেছে স্নানে। আমি এখন ফল টল খাবো, রান্নাবান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। তবে জামা কাপড় এখনো পর্যন্ত আমার মেলা হয়নি, এই যে র্যাক নিয়ে এসে রেখে দিয়েছি, মেলবো। আর ওইদিকে রোবর কাজ করতে শুরু করে দিয়েছে। আর কালকে টুইটিকে দিয়ে যখন স্কুলে মানে কোচিং থেকে নিয়ে ফিরছিলাম, ওখানে একটা সুন্দর পাপায়া পেয়েছি, দেখো কতটা ফ্রেশ আর কি সুন্দর। তো প্রান্তিককেও টিফিনে দিয়ে দিলাম, আর আমিও এখন কিছুটা খাবো, আর টুইটিকেও দিয়ে দিয়েছি, টুইটির খাওয়াও হয়ে গেছে। আজকে আমি যা যা রান্না করেছি তার মধ্যে একটা জিনিস তো টুইটির খুব ফেভারিট, সেটা হচ্ছে বেগুন ভাজা। আর ওই এয়ার ফ্রায়ারে দিয়ে আমি বেগুন ভাজাটা করেছি, ঠিক আছে। ঝাল ঝাল করেছে, হ্যাঁ না ঝাল সেরকম করিনি। এটা খাবি, দাঁড়া, ওটা খাওয়ার আগে আর একটা জিনিস আমি তোকে দেবো, ঠিক আছে। ড্যাডি বলেছিল এর রিয়াকশনটা ড্যাডিকে দেখালে ভালো হতো, ওই জন্য স্পেশালি প্রান্তিক বলেছে এটা ভিডিও করে রাখ। আচ্ছা নিম পাতা, এটা হচ্ছে কি করে বুঝলি? নিম পাতা বেগুন, ঠিক আছে। আমিও নিম পাতার সাবান মেখেছি। আচ্ছা, টুইটি লাইফে ফার্স্ট টাইম নিম পাতা খাচ্ছে। মানে আগে নিম পাতা আমি কোনোদিন, ইন্ডিয়াতে এসেছি অনেকদিন হয়েছে, কিন্তু কোনোদিনই টুইটিকে খাওয়াইনি। ওইভাবে খাবি না, অল্প করে ভাত দিয়ে মাখবি, একটু কুস করে খেয়ে নিবি, ঠিক আছে। নিম পাতাটা আমি একটু করে আচ্ছা নিয়েছিস, এবার নে খা। কেমন খেতে, কেমন খেতে সেটা বল। গড, আমি বলছি কি তেতো। কোনোদিন নিম পাতা প্রথমে খেয়ে আমি ভালো, লোকে বলে তো তেতো, কিছুই তো নয়। তারপরে একটুখানি পরে বাবা, আর আমি আর কোনোদিন খাচ্ছি না। নিম পাতা সাবানই ভালো। একটা নিম সাবান মাখতে দেওয়া হয়েছে, কারণ ওর মসকিউটো বাইট আছে, তো মসকিউটো বাইটে অ্যালার্জি আছে, তো সেই জন্য ওকে নিম পাতার একটা মানে নিম সাবান আনা হয়েছে। সেই জন্য বুঝতে পারছি মশাও আমার কাছে আসবে না। বলছি নিম পাতা নিম সাবান মেখেছি, ওই জন্য মসকিউটো আসবে না। সত্যি আমার একদম ভালো লাগে না, একদম না। কিন্তু এই প্রান্তিক এনেছে, প্রান্তিকটা আমি এনেছি, প্রান্তিক বলেছিল বলে আমার অখাদ্য লাগে। আজকে প্রান্তিককে অফিসে দিয়েছি আমি, ওই জন্য লোককে খাইয়ে তোমার এক্সপ্রেশনটা দেখে আমার আরো বাবা, এরপরে 1 লিটার জল খেতে হবে মনে হচ্ছে। আর শেষ হচ্ছে না। তাও অনেকটা বেগুন দিয়েছি আমি। ড্যাডিকে তো আবার বেগুন ছাড়া শুধু পাতাগুলো দিয়েছি। ভালো করে ড্যাডি তো বেগুন খাবে না, বাবারে খেতে হয় তাই খাচ্ছি, একদম মন থেকে খাচ্ছি না। আমি সব পড়েছি, তুমি জানো মলিকিউল কি, এই কি সেই কি। আমি বললাম না না আমরা কিছু জানি না, আমরা গিয়ে মুখ করে বসতাম, পাশ করে দিত। আর ইন্টারভিউ দিতে গিয়ে কেমন করে বসতাম একটু দেখা করে বসতে চাকরি পেয়ে গেছি, ব্যাস। আর কি চাই আমাদের? না পড়াশোনা না করেই যদি চাকরি পাওয়া যায় তাহলে অসুবিধাটা কি আছে? হ্যাঁ তুইও তাহলে তাই কর। হ্যাঁ আমাদের জেনারেশনে পড়াশোনা না করলে চাকরি পাওয়া যেত, তাই বুঝি। জেনারেশনে কি পড়াশোনা করতে হতো না, এমনি এমনিই চাকরি। কারণ আমাদের ফিউচারটা পুরো রোবোটিক্স। হ্যাঁ, সেই রোবোটিক্সটা কে করলো? আমাদের জেনারেশনের লোকেরা এসেই তো রোবোটিক ব্যাপারটা শুরু করেছে। জেনারেশন সেই 1900, হ্যাঁ এটা 2000। আরে বাবা, কারা করছে 2000-এ? বসে তো তোরা করছিস না, আমাদের জেনারেশনের লোকেরা এসেই তো করছে। তাহলে আমাদের জেনারেশনের লোকেরা যে পড়াশোনাই না করতো, তারা এটা করছে কি করে? কি মামার বাড়ি আবদারের কথা যে আমরা পড়াশোনা না করে এমনি এমনি কারা শেখাচ্ছে? মানে কি তোদের টিচাররা পড়াশোনা না করেই টিচার হয়ে গেছি? দাঁড়া, আমি ম্যাডামকে গিয়ে বলবো এই কথাটা। দাঁড়া, এই তুমি ওই পাতার সময় যে দইয়ের যে ওই ছাঁচটা যেটা তুলে রাখে না এক্সট্রা, ওটা একটু জল জল ছিল, মানে একটু চাপ চাপ দই তুলে রাখলে ভালো হয়। ওই জল জল দুধ দিয়ে আমি পেতে দিয়েছি। এবার দেখা যাক, অনেকগুলো বাটিতে পেতেছি দুপুরবেলা, কেমন হয়েছে একবার দেখি। আমি না করেই ওভেনের মধ্যে রেখে দিয়েছিলাম। ও ওয়াও, কি সুন্দর দইগুলো বসে গেছে, একদম দারুণ। সো
বিউটিফুল, দেখো কি সুন্দর হয়েছে, দেখো দাঁড়াও দেখাচ্ছি। ভালো হয়েছে, শুধু এইটা ভালো হয়নি কারণ এইটার মধ্যে ওই লাস্ট দইয়ের যে জলটা ওটা আমি ঢেলে দিয়েছিলাম, দেখো ওইটা একটু জল হয়ে গেছে। আর এইগুলো ভীষণ সুন্দর হয়েছে, টাইট হয়েছে আজকে দইটা, দারুণ দারুণ লাগছে। এবার এগুলো নিটগুলোকে আমি আজকে ফ্রিজের মধ্যে রেখে দেবো, কালকে ভাতের সাথে খাওয়া যাবে। তুই এত ঝোল নিয়েছি, রুটি ফুটি তো ওখানেই ভিজে গেল, তো খাওয়াও হয়ে। ভালো লাগছে খেতে ওটা, ঝোলটা ভালো লাগছে খেতে। চিকেনটা গ্রিল করে করেছি, ভালো লাগবে। ইয়ামি ড্যাডি, সব ঝোল ভেসে তোমার রুটি ভেসে ভাসিয়ে দিয়ে চলে গেল, তুমি থাকো। আগে এত সুন্দর বৃষ্টি পড়লো, বিকেলবেলা বৃষ্টি পড়ছে, নাহলে দুপুরবেলা পড়ছে, নাহলে রাত্রিবেলা পড়ছে, পরে ওয়েদারটা কি সুন্দর ঠান্ডা হয়ে গেছিল, বেশ ভালো লাগছিল। কদিন আগেই আমি বললাম, আর কালকেও বৃষ্টি হয়নি, আজকেও বৃষ্টি হয়নি, কিন্তু আজকে বেশ মেঘ করে এসেছিল, কিন্তু বৃষ্টি তো হলো না। কি গরম হয়ে গেছে ঘর, মানে স্পেশালি ঘরগুলো গরম হয়ে গেছে, কারণ কোনো হাওয়া দিচ্ছে না। বাইরে আমি যখন হাঁটছিলাম, টুইটিকে নিয়ে ফিরছিলাম, ওয়েদারটা ভালো লাগছিল, গরম লাগছিল না, কিন্তু কোনো হাওয়া বইছে না। হাওয়া না বললে আর ঘরের ভেতরে হাওয়া আসবে কি করে বলো, কিরকম একটা ওয়েদার হয়ে গেল। বৃষ্টির মনে হয় নজর লেগে গেল, আর এই নজরটা মনে হয় আমারই লেগে গেল। আমি বলছিলাম বৃষ্টি পড়ছে, কি সুন্দর ওয়েদার হয়ে গেছে, ইস বৃষ্টি পড়লে কি সুন্দর ওয়েদার। এবং আমি অনেক জায়গায় দেখছি যে খুব বৃষ্টি পড়ছে, শিলা বৃষ্টি পড়ছে, বড় বড় শিল পড়ছে, আমি অনেকে ভিডিও টিডিও করছে দেখলাম। আর দেখো কলকাতার বৃষ্টিটা হাওয়া হয়ে গেল। আগের বছর পয়লা বৈশাখের আগে আমি গাছটা কিনেছিলাম, দেখতে দেখতে গাছটার 1 বছর বয়স, তখন ছোট্ট ছিল গাছটা, এই রাবার প্ল্যান্টটা। কালকে আমি সমস্ত গাছের স্পাইডার প্ল্যান্ট, এরকম রাবার প্ল্যান্ট, এই গাছগুলোতে তো বেশি জল দিয়ে ওয়াশ করানো যায় না, না মানি প্ল্যান্ট বা পোথোস এরকম টাইপের যে গাছগুলো আছে, ওগুলিকে শাওয়ারের তলায় নিয়ে গিয়ে আমি ধুলোগুলো ঝেড়ে ফেলি, কিন্তু এগুলোর একটা একটা করে পাতা মুছতে হয়। আর এই গাছের পাতাগুলো আমার চোখের সামনে একটা একটা করে বেড়ে উঠেছে, সেই জন্য আমার খুব ভালো লাগে। আর রাবার গাছ তো বাড়িতে রাখাও খুব ভালো না। এবছর আমি নিউ ইয়ারের আগে, মানে বেঙ্গলি নিউ ইয়ার মানে পয়লা বৈশাখের আগে কিছু গাছ কিনবো। আগের বার আমি শুধু এই গাছটা নয়, আগের বার আমি মোটামুটি পয়লা বৈশাখের আগে অ্যাপ্রক্স টপ, মাটি আর গাছ মিলিয়ে প্রায় 20-22 হাজার টাকা জিনিস কিনেছিলাম। লোকটা পয়লা বৈশাখে ইনভাইটও করেছিল আমাদেরকে, প্রান্তিক গেছিল মিষ্টির বাক্স দিচ্ছে। তো যাই হোক, আমি ভাবছি যে নতুন বছর যখন কিছু গাছ তো কিনতেই হবে পয়লা বৈশাখের আগে। আর কি বলতো, শীতের ফুলের গাছগুলো সব নষ্ট, এখনো গাছগুলো আছে, ফুল হচ্ছে না, বাট গাছগুলোতে আর ফুল হবে বলে মনে হয় না। তো যতদিন আছে থাক, নিম পাতাটা তো আছে, ফুল না হোক। তো ওইটা জানি আর কিছুদিন পর রোদ পড়লো, বেশি রোদের তাপ হলে গাছগুলো আর থাকবে না। সেই টবগুলো খালি হয়ে গেলে আমি আবার নতুন কিছু গাছ লাগাবো। গাছ কেনার কথা ভাবলেই না আমার মনটা খুশখুশ হয়ে যায়। মানে আমার যেমন কিচেনের আইটেম, নতুন ড্রেস, এগুলো কিনলে যেরকম মনটা খুশি খুশি হয়ে যায় না, গাছ কেনার কথা বললেও ঠিক আমার ততটাই আনন্দ হয়। আমার তো ব্রাশ করাও হয়ে গেছে, স্কিনটাকে ওয়াশ করে এসছি, এবার জাস্ট রেগুলারের মতন স্কিন কেয়ার করবো আর কি, আর ড্রেসটা চেঞ্জ করবো। এখন আমার অনেক সকালে ঘুম থেকে উঠতে হয় না, কিন্তু এক্সারসাইজের ক্লাস আছে বলে তো সকালবেলা ঘুম থেকে উঠতে হবে, রেগুলারের রুটিন তো আমাকে ফলো করতেই হবে। ভোরবেলা না হোক, সকাল সকাল তো ঘুম থেকে উঠে ক্লাসটা তো জয়েন করতে হবে, ক্লাস মিস করলে চলবে না। তো চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণে যেন তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটাকে এনজয় করো। Bye bye. See you in next video. Bye.